ওয়া উকুকুল ওয়ালিদাইন, এবং নিজ পিতামাতার অবাধ্য হওয়া। যে মা তোমাকে কিছু বললে তুমি পরোয়া করো না, যে বাবার কথা তোমার কাছে 5 পয়সার দাম নেই, যেই বাবা মা একটা ঘরে পড়ে আছে, তোমার কে কে এসেছে তাদের নিয়ে ব্যস্ত, তুমি গান শুনছো, বৃদ্ধ মানুষ ঘরে পড়ে আছে, ঘুমাতে পারছে না, তোমার মেহমানদারি হচ্ছে ওখানে গান বাজনা দিয়ে। হ্যাঁ, যে মা জেনে যাবে বলে কাপড়ের নিচে করে কিছু নিয়ে এসো কাউকে দিতে, যাতে তোমার মা না জানে, জানলে নাকি অসুবিধা হবে, খালি নাকি খোটাখুটি করে। হ্যাঁ, যাকে তুমি বলছো আরে মা চুপ করেন না, আপনি বেশি কথা বলেন, এমন সব কিছুতে মানে এটি আগের যুগ নাই, এখন শেষ। হাবিবুল্লাহ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া উকুকুল ওয়ালিদাইন, এই পৃথিবীর মহা অন্যায়ের মধ্যে একটি অন্যায় হচ্ছে নিজের বাপ মায়ের অবাধ্য হওয়া। পৃথিবীর মহা অন্যায়ের মধ্যে একটা। এই বর্তমান যুগে কে তার বাপ মায়ের সাথে অন্যায় করে না, অথচ এটা মহা অন্যায়। মজার কথা হচ্ছে পৃথিবীতে যেগুলো সবচেয়ে বড় অন্যায়, এগুলো একেবারে নেকির কাজে পরিণত হয়ে গেছে মানুষের কাছে। শিরক না করলে ইবাদতই হয় না, বাপ মায়ের সাথে অবাধ্য না হলে তার ঘুমই আসে না। মানে সে কিছুই শিখলো না, কিছুই জানলো না, বাপ মারা শিখাইতে হবে, বাপ মারা জানাইতে হবে, বাপ মার উপরে ক্ষমতাদার হইতে হবে, তারপরে যে তার অন্য কিছু ক্ষমতা। শোনো, এই সাদিকের মানুষ ওয়াজালাসা ওয়া কানা মুত্তাকিয়ান ফাকাল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলান দিয়ে বসেছিলেন, এবার সোজা হয়ে বসলেন। ফাকাল, এবং বললেন আলা ওয়া কাউলু যুর, এবং বললেন মিথ্যা সাক্ষ্য দেওয়া পৃথিবীর সবচেয়ে বড় অপরাধের মধ্যে একটা অপরাধ। قال فما زال يكررها حتى قلنا ليت له سكت। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ওয়া কাউলু যুর, মিথ্যা সাক্ষ্য দিও না, মিথ্যা সাক্ষ্য দিও না, মিথ্যা সাক্ষ্য দিও না বলছেন তো বলছেন। সাহাবারা বললেন, এমন কি আমরা বলতে লাগলাম, আর যদি তিনি বলতেন, মানে তিনি যদি এবার একটু কি না বলতেন। আজকে সমাজে শিরক মুসলমান বুঝে না। মুসলমানের কথা হচ্ছে জানা করেছে, ঠিক আছে, এটা অপরাধ, আমি বুঝতে পেরেছি। একটা মহিলার সাথে বিবাহ না করে ঘুমাইছে, এটা জানা, এটা কি জিনা। মুসলমান বলছে যে নেশা করেছে, ঠিক আছে, কিছু একটা এমন খেলো অথবা পান করলো, এখন হেলে ঢুলে চলছে, বিবেক বুদ্ধি নষ্ট করেছে। মুসলমান বলছে যে না না না, এই নেশা করেছে, আল্লাহ কোরআনে যেটা না করেছে সে ওই নেশাটাই করেছে। সুদ, কিছু মানুষ বিপদে আছে, টাকা নিল, আবার বাড়তি টাকা সে আদায় করছে যে কোনো মূল্যে। এবার লোকজন বলছে যে আল্লাহ যে কোরআনে সুদ খেতে বলেছে, না করেছে, এই লোকটা সুদ খাচ্ছে। সে বুঝতে পারে যে এই কাজটা সুদ, এই কাজটা জেনা, এই কাজটা নেশা, এগুলো সে বুঝতে পারে। কিন্তু মুসলমান খুঁজেই পায় না শিরক কিভাবে করে। কি ভুল বলছি নাকি? না না, এখানকার গ্রামের সাধারণ মানুষরা মনে করবে ওদেরকে গুমরাহ করতে আসছে। কেন গুমরাহ করবো ভাই? জানা করা লোকটা দেখেন না, আল্লাহ না করেছে, জানা করতে করে। আপনি এটা কিভাবে বোঝেন? সে একটা মেয়েকে বিয়ে না করে যখন তাকে নিয়ে কোথাও যায়, আপনি মনে করেন যে হ্যাঁ লোকটা এবার ফষ্টি নষ্টি করে জানা করেছে। আপনি আল্লাহ বলেছে মদ খেও না, খামর নেশাদার দ্রব্য খেও না, আপনি কিভাবে বোঝেন এই নেশা করছে? এই লোকটা নেশাখোর কিভাবে বোঝেন? আপনি যখন দেখেন সে এমন কিছু খেলো যেটা নেশার আওতায় পড়ে, আপনি চেনেন। কিন্তু যখন আমরা বলি যে শিরিক করিও না, আপনি মনে করেন যে এই বস্তু এখানে বেকার, এই কেন আমাদেরকে শিরিক করতে না করছে? আমরা তো বলেছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না ওয়া আশহাদু আন্না অথবা লা ইলাহা ইল্লাল্লাহ। এই লোক চিন্তা করে যে শিরকের দাওয়াত কেন দিচ্ছে? আমি তো হিন্দু না, আমি তো বৌদ্ধ না, আমি তো খ্রিস্টান না, তাহলে এখানে কেন শিরকের দাওয়াত হচ্ছে? আচ্ছা, একটা আয়াত খেয়াল করেন, সূরা ইউসুফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, সূরা ইউসুফ, সূরাতুল ইউসুফ, সূরা নাম্বার 12 আয়াত নাম্বার 106। আল্লাহ বলছে যে ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে এদের অধিকাংশ মানুষ ঈমানের সঙ্গে সঙ্গে শিরক করে। তো যে লোক ঈমান আনে এবং শিরক করে, ওকে কি আপনি মুমিন বলবেন না মুশরিক বলবেন? মুশরিক। না, সবাই জবাব দিচ্ছে না, তার মানে আমার কথা সে বোঝেনি। না,
তুমি বলিও না, দাঁড়াও। এখানে সবাই দেখুন, সূরা ইউসুফের নাম শুনেছেন কেউ? আছে তো না? এই যে আমি যে পড়ে শোনাচ্ছি, এখন একটাই বাদ রয়ে গেছে, এটা হচ্ছে আপনি কোরআন খুলে দেখা, যেটা সূরা ইউসুফটা আছে কিনা, এটা 12 নম্বর সূরা কিনা। আচ্ছা ধরুন 12 না হয় 13ই হোক, ধরুন 11ই হলো, এটা উদাহরণ দিচ্ছি, উদাহরণ। সূরা ইউসুফটা আছে কিনা, আয়াত নাম্বার 106 না হয় 10 হোক, নাহলে 2 হোক 10 হোক, আয়াত নাম্বার বাদ, এই আয়াতটা আছে কিনা এটা একটু যাচাই করে দেখেন। যে আল্লাহ বলছে যে ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, আর এদের অধিকাংশ মানুষ, 150 জনের বেশি মানুষ ঈমান আনার সঙ্গে ঈমানের পাশে পাশে শিরিক করে, সঙ্গে সঙ্গে, মানে ঈমান আনছে শিরিকও করে, ঈমান আনছে শিরিকও করে, ঈমান আনছে শিরিকও করে। এটা কে বলছে? আল্লাহ। তো যে লোক ঈমান আনার পরে শিরিক করে তাকে কি আপনি মুশরিক বলেন না মুমিন বলেন? যেই লোক মনে করেন যে নামাজ পড়ে এবং চুরি করে তাকে কি নামাজি বলেন না চোর বলেন? তাই কি বলেন? তাহলে যে লোক ঈমান আনছে সে মুমিন, কিন্তু যখন সে শিরিক করে তখন সে কি করে? মুশরিক। কি ইচ্ছা দিকের মানুষ কথা বুঝে আসতেছে না?